আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। মানুষটা কতদিন পরে বাড়িতে ফিরছে বলতো? কিরে টুম্পাদি, হলো? চ, নয়তো এবার দেরি হয়ে যাবে। ও টুম্পা, টুম্পা, তুই যে সংকল্প করেছিস, আমার আশীর্বাদ যে তুই তাতে সফল হবেই হবি। তুই দেখে নিস, তুই পারবি টুম্পা। আমার মন বলছে তুই পারবি, তোকে পারতেই হবে। আরে এই বাবলু, আমি টুম্পার দায়িত্ব কিন্তু তোমাকে দিলাম, হ্যাঁ? তুমি ওকে দেখে রাখবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। তুমি এতদিন আমাকে একটা ঠিকঠাক কাজ দিলে মামি, এটাই আমার সব থেকে পছন্দের কাজ, টুম্পাদির খেয়াল রাখা। মামি, তুমি যে আমাকে এতটা বিশ্বাস করেছো, তোমার এই বিশ্বাস আমি বিফলে যেতে দেব না। তুমি দেখবে আমি নিজেকে ঠিক প্রমাণ করবই। সাবধানে যাস, হ্যাঁ? আসছি। মা, আসি। চল বাবলু। মাগো, মাগো, মেয়েটার খেয়াল রেখো, মেয়েটাকে আর হেরে যেতে দিও না মা, মেয়েটাকে আর হেরে যেতে দিও না। তোমার কথাগুলো শুনে আমার মন ভরে গেল। সত্যি আমিও চাই আমার বাবুর সব স্বপ্নগুলো পূরণ। অ্যাকচুয়ালি আমি না বড় বৌদিকে বাবার সঙ্গে ফোনে কথা বলতে শুনেছি। এখন কি অনুরাধাকে গতি বাংলায় যেতে দেওয়াটা ঠিক হবে? মা, আমি যদি অর্কর স্বপ্নগুলো পূরণ করতে পারি, তাহলে আমার গর্ভে যে একটু একটু করে বড় হচ্ছে, সেও খুব ভালো থাকবে। কারণ সেই তো অর্কর শেষ চিহ্ন বলুন। সত্যি নাথবো, তুমি যে বাবুর স্বপ্ন, ইচ্ছে এসব নিয়ে ভাবো, এটা দেখে ভালো লাগছে। বাবু যেখানেই থাকুক খুশি হবে। হ্যাঁ অনুরাধা, আমি সত্যি চাই তোমার হাত ধরে আমার বাবুর সব স্বপ্নগুলো পূরণ হোক। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব, তুমি সফল হবে। অনুরাধা গতি বাংলায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে কেন? অনুরাধা, তোমার এখন যা শরীরের অবস্থা, তোমার কি গতি বাংলায় যাওয়া উচিত? বরং আমার মনে হয় তোমার আরো কিছুদিন বাড়িতে থেকে রেস্ট নেওয়া উচিত। কি বলো মা, আমি কি ভুল কিছু বলেছি? আবির কি চায় না আমি গতি বাংলার অফিসে যাই? যতই চেষ্টা করো আবির, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি জানি আমার অর্ক সবসময় আমার সঙ্গে আছে। আমি এটাও জানি আবির, অর্কর সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল। অর্ক এই বাড়িতে ফিরে আসার পর তোমরা দুই ভাই হিসেবে নয়, বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে। এই বাড়িতে অর্ক সব থেকে বেশি ভালোবাসতো তোমাকে আবির। তুমি চাও না তোমার দাদা, তোমার বেস্ট ফ্রেন্ডের সব স্বপ্ন পূরণ হোক? মা, আমার মনে হয় আমার গতি বাংলায় না যাওয়াটাই ভালো। আবির হয়তো চাইছে না আমি গতি বাংলায় যাই। আবির, তুমি যদি না চাও আমি গতি বাংলায় যাব না। অর্ক, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি হয়তো তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। দাঁড়াও অনুরাধা, ও যখন গতি বাংলা যাবে ঠিক করেছে, ও যাবেই, তুই আটকাস না। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে আটকাতেই হবে। যে মা, দাদা যে কথাগুলো বলছে সেগুলো তো ঠিকই। বড় বৌদি এখন প্রেগনেন্ট, এই অবস্থায় অফিসের ধকল নেওয়াটা কি ঠিক হবে? কিচ্ছু হবে না। দাঁড়াও অনুরাধা,
আমি তৈরি হয়ে আসছি। আপনি কোথায় যাবেন? একটু অপেক্ষা করো, সব জানতে পারবে। ইনিও যাবেন নাকি? টুম্পাদি তাড়াতাড়ি চল, একবার যদি অফিসার বেরিয়ে যায় না তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। হ্যাঁ কিন্তু বাবলু, অফিসার আমার কথা শুনবেন? হ্যাঁ কেন শুনবে না, আর উনি তো নিজে এসেছিল তোর সাথে কথা বলতে এই কেসটার ব্যাপারে। আর শোন টুম্পাদি, তুই কিন্তু এবার কিছু লুকোবি না, বুঝছিস তো? সবটা খুলে বলবি। তোর ওই অশোক কাকাকে একমাত্র পুলিশই পারে খুঁজে বের করতে। হ্যাঁ বাবলু, তুই একদম ঠিক বলেছিস। কাকুকে খুঁজে বের করতেই হবে, কারণ কারণ উনি চুপ করে থাকার মানুষ নয়, উনি কিন্তু থেমে থাকার মানুষ নয়। কিছু না কিছু তো করবে। আর বাবলু, আগের বারের মতো ঝুঁকি এইবার আর নেব না। হ্যাঁ তাহলে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চল আয়। হ্যাঁ চল। নেহা, নেহা এই সময় ফোন করেছে? নেহা, কি ব্যাপার তুমি এই সময় ফোন করলে? কেমন আছো ছোট বৌদি? আমি ভালো আছি নেহা, তুমি কেমন আছো? আর ও বাড়ির সবাই কেমন আছে? আমি ভালো আছি, আর বাড়িতেও সবাই খুব ভালো আছে। কিন্তু ছোট বৌদি, তুমি কেন আমাকে মিথ্যে বললে? মিথ্যে কথা? আমি আমি কি মিথ্যে বলেছি তোমায়? আমি তোমাকে খুব ভালো করে চিনি ছোট বৌদি, তোমার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে তুমি ভালো নেই। কিন্তু ছোট বৌদি, এভাবে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে। তুমি আমাকে নিয়ে এত ভাব? হ্যাঁ ভাবি, কারণ তুমি আমার খুব আদরের ছোট বৌদি। শোনা ছোট বৌদি, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমার কথা বলার আছে। গুরুত্বপূর্ণ ব্যাপারে? হ্যাঁ বলো না নেহা। দেখো ছোট বৌদি, আমার মনে হয় বড় বৌদি বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। বড় বৌদি বললো ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল, কিন্তু আমার মনে হলো ও মিথ্যে কথা বলছে, ওটা বাবাই ছিল। কি? দিদি কাকুর সঙ্গে ফোনে কথা বলছে কেন? নেহা, নেহা তোমার কথা ভুল হচ্ছে না তো? কারণ দেখো, দিদি কিন্তু কাকুকে একদম বিশ্বাস করে না, আর দিদি কিন্তু এটা খুব ভালো করে জানে যে অর্কদার মৃত্যুর পেছনে কাকু দায়ী। তাই দিদি কাকুর সঙ্গে ফোনে যোগাযোগ করবে কেন? আমি জানি না ছোট বৌদি, কিন্তু আমার বিশ্বাস বড় বৌদি বাবার সঙ্গেই কথা বলছিল। আচ্ছা নেহা, তুমি যেটা বলছো সেটা যদি ঠিক হয়, তাহলে কিন্তু এটা আমাদের জানাটা খুব দরকার যে দিদি কেন কাকুর সঙ্গে ফোনে যোগাযোগ করেছে। আচ্ছা নেহা, তুমি এখন একটু আমাদের সঙ্গে দেখা করতে পারবে? আসলে আমি আর বাবলু এখন পুলিশ স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু সেখানে যাওয়ার আগে এই বিষয়টা নিয়ে আমাদেরকে আলোচনা করাটা খুব দরকার। ছোট বৌদি, আমি এক্ষুনি আসছি। তোমরা কোথায় আছো বলো? তুমি একটা কাজ করো, তুমি পার্কে চলে এসো, আমি আর বাবলু তাহলে সেখানেই যাচ্ছি। ওকে। চল। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। অনেকদিন পর আবার অফিসে দেখে আপনাকে ভালো লাগছে ম্যাম। তোমরা তো সবাই জানো আমার বড় ছেলে বাবু একটা দুর্ঘটনায় অনুরাধাকে তোমাদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। আজ থেকে ও বাবুর জায়গায়, বাবুর কাজ, বাবুর দায়িত্ব ওই সামলাবে। ওয়েলকাম ম্যাম। এর আগে আমি একজন নর্মাল স্টাফ হয়ে গতি বাংলায় ঢুকেছিলাম। আজ দেখো, আমি গতি বাংলায় মালকিন হয়ে এসেছি। ভাগ্যর কি খেলা! তুমি আমাকে ছেড়ে চলে গেছো অর্ক, কিন্তু তুমি যাদের জন্য চলে গেছো তাদেরকে আমি ছাড়বো না। তোমার স্বপ্ন পূরণ আমি করব। এই গতি বাংলার উপরে সব থেকে বেশি অধিকার ছিল তোমার, কিন্তু সেটার থেকে তোমাকে বঞ্চিত রাখা হয়েছিল। এবার আমি সেই সব অধিকার তোমার হয়ে নেব। তোমাদের আরেকটা কথা বলার আছে।
আবার কি বলবেন উনি? আমাদের সকলকে অনুরাধার ব্যাপারে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ শি ইজ প্রেগনেন্ট। আমার বাবুর সন্তান আসছে, তোমরা সবাই ওর একটু খেয়াল রাখবে। ম্যাম আপনি কোনো চিন্তা করবেন না, আমরা অনুরাধা ম্যাডামের সমস্ত রকম খেয়াল রাখবো। আফটার উনি আমাদের অর্ক স্যারের স্ত্রী। না না, আমাকে নিয়ে তোমরা এত ব্যস্ত হয়েও না। আফটার অল আমরা সবাই এখানের এমপ্লয়। আমাদের সবাইকে একসাথে হয়ে গতি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের প্রত্যেকটা কর্নারে গতি বাংলাকে পৌঁছে দিতে হবে। দেখেছো তো, কোম্পানিতে জয়েন করতে না করতে আমাদের গতি বাংলাকে শীর্ষে নিয়ে যাওয়ার কথা ভাবছে। আমরা জানি তোমরা আমাদের সাথে আছো, তোমাদের নিয়ে আমাদের কোনো চিন্তাই নেই। তোমরা সবাই অনুরাধার খেয়াল রাখবে আর ওকে ওর কাজটা বুঝে নিতে সাহায্য করবে। চলো অনুরাধা। হ্যাঁ চলো। আয়। পম্পা আমার তুরুপের তাস। এবার আমি আমার পুরো খেলাটা ওকে দিয়েই খেলা। ও আমার দেখানোর পথে এক পা দুপা করে চলতে শুরু করে দিয়েছে। এবার মল্লিক বাড়ির লোকে বুঝবে কাঁটা দিয়ে কাঁটা তোলাকে কি বলে। আমার তুরুপের তাস হচ্ছে পম্পা। এই শোন বলছি, আমার তুরুপের তাসকে আমি একটা তো ফোন করতেই পারি। করা যেতেই পারে না। দাঁড়া, একটা সুরত করে ফোন করে কথা বলে কপাত করে রেখে দি। আচ্ছা তোমরা নিয়ে এটা একটু বোঝাও, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, আপনি আমাকে কেন ফোন করছেন? করবো না, আজ থেকে তুমি নতুন জীবন শুরু করলে তোমার মেজাজ শরীর কেমন আছে সেসব তোমাকে জানতে হবে নাকি? আমরা আমাদের লক্ষ্যের পিছনে চলতে শুরু করেছি। আমার একার দ্বারা এটা হতো না বাবা। আমি একদম কনফিডেন্ট তুমি আর কিছুদিনের মধ্যেই মল্লিক বাড়ির সমস্ত ক্ষমতা প্রতিপত্তি সব নিজের হাতে তুলে নিতে সক্ষম হবে। এই পৃথিবীতে তুমি সেটা পারবে, আর তুমি যখনই সেটা পারবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব।